হ্যালো গাইস, কি খবর হগলদের? আশা করি সবতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। তো এই যে কোনো কথাবার্তা ছাড়াই আমি রেডি হয়ে গেছি। তো কি লেগে রেডি হয়েছে এটা আপনারা ভিডিওটা দেখতে দেখতে জানতে পারবেন। তো বিষয়টা হইলো, গত 2 দিন যাবত ওয়েদারটা অনেক বেশি সুন্দর, ঘূর্ণিঝড় ভাবি বেলা আইতাছে। তো যাই হোক, এটা কোনো বিষয় না। বিষয়টা হইলো, সকালবেলা জুবাইদার বাবারে কইছিলাম আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর, লও কোনোখানে ঘুরাই। তো তেল ছাড়া বেড়ারে তেলানোর পরে অবশেষে বেড়ায় বিকালবেলা রাজি হয়েছে, তলে তাড়াতাড়ি করে রেডিও চলো কোনোখানে তেনে ঘুরেই। তো কোনোখানে ঘুরেই মানে কই করতে যাবো সেটা এখন আমরা ডিসাইড করি নাই। মানে আমি জানতামই না বেড়া আমার কই লই যাবো। তো বেড়া আমার জিজ্ঞেছিল যে কই যাইতে চাও। আমি কইছি তুমি ভালোবেসে জানো লই যাবে। হ্যাঁ নই। তো এই যে এই পর্যন্ত দেন রাস্তা অর্ধেক আয় ফুসি, তারপরেও আমি জানি না যে আমরা কই যাইতেছি। তো বারবার কইরা বেড়ারে জিজ্ঞাইতেছিলাম যে কই লই যাইতেছ, হুদাই কি সাহায্য বাড়িলাম নাকি, মানে রিক্সাটা ঘুরাই কি আবার বাইতে লইয়ে পড়বো নাকি। তো বহুত চেষ্টার পর বেড়া শিকারই করলো না, কইলে যেতেছে। তো বুদ্ধি করে করলাম কি, ট্রেসলার ড্রাইভার বাইরে জিজ্ঞেস করলাম যে ভাইয়া তোমার কোন পর্যন্ত লইছে কদি। তো ভাইয়াও কয় যে ভাবি আমি জানি না কদ্দূর পর্যন্ত যামু, আমার কইছে সোজা যাইতে থাক। তো আমিও যাইতেই রইছি। তো আপনাকে মতো আমিও ওদের আগ্রহের পর আয়া পড়ছি অনাকাঙ্ক্ষিত জায়গা। তো এই হলো চাটমহল। মানে আমার বেড়ায় আমার সারপ্রাইজ দেওয়ার লাগে চাটমহলে লইছে। তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, বা কারণ বহু বছর আগে, মানে 2000 বছর আগে আমি বেড়ারা কইছিলাম যে আমার চাটমহলে লইয়ে যাও। তো ওই সময় ঢাকার মধ্যে কোনো চাটমহল ছিল না, যার কারণে আর যাওয়া হয় নাই। তো রিসেন্টলি আমাকে খিলগাঁও একটা চাটমহল হয়েছে। তো বেড়া আমার হ্যাঁ লেগে গেছে, সারপ্রাইজ দিচ্ছে। তো এই যে আমরা আয়া পড়ছি, আয়া খাইতেও বয়ে পড়ছি। তো আপনারা সবাই চাটমহলের লগে পরিচিত, তো নতুন করে পরিচিত দিয়ে আর কোনো লাভ নাই। তো যাই হোক, যারা যারা চিনেন না হেরা হেরা আমরা ভিডিও দেখলেই চিনা নেবেন। তো চাটমহলের শাহী চটপটিটা খাওয়ার অনেকদিন যাবত ইচ্ছা ছিল। তো আমি এবার প্রথম গেছি, তো যার কারণে শাহী চটপটি খাওয়ার লেগে উদ্দেশ্যেই গেছিলাম আর কি। তো আমি নিয়েছিলাম শাহী চটপটি, যেটাকে নাস্তা একটা হাঁসের ডিম দিয়ে তৈরি হয়। তো জুবাইদার বাবা আবার একটু স্পেশালটা নিছে, মানে নাগাটা নিছে। ও একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছিল, তো যার কারণে নাগা চটপটিটা নিছে। তো আমি আপনাকে রেকমেন্ড করবো, যদি কেউ টেস্ট করতে চান, তো যারা যারা টেস্ট করছেন তারা তো জানেনি, যারা যারা টেস্ট করেন নাই বা করতে চান তারা তারা শাহী চটপটিটাই নেবেন। মানে ওইটার টেস্টটা একটু ভালো লাগে, আর নাগাটার টেস্টটা একটু মানে ভিন্ন রকম লাগে, মানে চটপটি মনে হয় না আর কি। তো কে কোনটা খাইবেন এটা আপনাকে একান্ত ব্যক্তিগত ইচ্ছা। আর কে কে খাইছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগছে। তো এক একজনের মুখের টেস্ট এক এক রকম, কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে খারাপও লাগতে পারে। তো যেহেতু ভাইরাল চটপটি, তো আমরাও প্রথমবার গেছিলাম টেস্ট করতে। তো টেস্ট করার পরে একেবারে ফেডা বসে যে তা না, আবার একেবারে আহামরি যে কিছু তাও না। তো আলহামদুলিল্লাহ বানানোর প্রসেসটা এবং মানে যেই একটা মানে ভিন্নতা আছে, ভিন্নতাটা অন্যরকম। তো যার কারণে একটু স্পেশালি মনে হয় কে যেন ভাইয়া স্পেশাল করে বানায় লইয়া পড়তেছে আমগুলোকে চটপটি। তো ফাইনালি আমগো সামনে আইছে, তো এখন হইলো খাওয়ার পালা। তো ভিডিও এডিট করতে যে চটপটি ফুচকা দেখলে বেরি মানুষ বোঝেন না, মানে আমার মহল ওলাই পড়ছে। আপনারা হয়তো আমার বয়স শুনে বুঝতে পারতেছেন। তো জাগা লনালা কথা না বাড়ায় খাওয়া শুরু করি। তো আপনাকে যদি মোহ লোলায় থাকে তাহলে আমি একান্তই দুঃখিত, মানে এর জন্য কর্তৃপক্ষ দায়ী না। তো আপনারা যাই একটু কষ্ট করে খিলগাঁও যাই খাইবেন, মানে ওখানে বাড়ির কাছে পড়ছে। আর যার বাড়ির কাছে যে আউটলেট আছে হ্যান তো নিয়ে যাই একটু টেস্ট করে দেখেন যদি খাইতে মন চায়। তবে খাওয়ার পরে যেটা স্পেশালিটি মনে হয়েছে চটপটির, ওটা হইলো মানে উপরে যে ক্রিস্পি যেটা, মানে ওটা হলো ফুচকা দেয় না, ওইটা নাচসে যে চিপসটা, ওই চিপসটা দেয়। আর তাছাড়া হইলো বেরেস্তা দেয় প্রচুর পরিমাণে, যার কারণে চটপটির একটা আলাদা ফ্লেভার আসে। আর আস্ত একটা হাঁসের ডিম দেওয়ার কারণে মানে ডিমের ফ্লেভারটা খুব বেশি আসে। তো এইদিকে আমার যা বেড়ায় দেখেন নাগাটা খাইয়া মানে ঝালে শেষে আর কয়েন না, এটা না লইলে ভালো হইতো মনে হয়। তো ওতে না আমি একটু টেস্ট করছিলাম, অনেক বেশি ঝাল। আর নাগাটাতে স্পাইস অনেক বেশি কারণে মানে টেস্টটা একটু অন্যরকম লাগে, মানে চটপটি মনেই হয় না। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার যাইতেছিলাম একটু কফি খাওয়ার উদ্দেশ্যে। মানে এতদিন পরে যে আমার বেড়ায় রোমান্টিক হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। তো চাটমহল তেনে রওনা হইলাম আপনার উদ্দেশ্যে। তো যাইতে যাইতে আপনাদের লগে একটা ঘটনা শেয়ার করি। তো জীবনে পহেলাবার যখন আমার বেটার লাগে দেখাইছিল এই একটা এরিয়াতে, তো এই দিনে মনে করেন বেটার 500 টাকা সোনা লাগাই দিয়েছিলাম 1 কাপ কফি খেয়া। তো এই গল্পটা এখনো কফি খেতে গেলে মনে পড়ে, তো আপনাদের লগে শেয়ার করলাম। তো ওখানে মাঝে মধ্যে বেটার জিগে যে তোমার যে 500 টাকা খরচা করে 1 কাপ কফি খেয়েছিলাম, তোমার কি শরীর চলে না? তো বেটাকে 1 কাপ কফি দিয়ে খাইছো, আর বেশি কিছু খাওয়া নাই। তো আলহামদুলিল্লাহ আমার বেটা অনেক ভালো মানুষ, তো এগুলো কোনো বিষয় না। কিন্তু আমি বেডি মানুষ, আমার কাছে শরীর জলে 500 টাকা 1 কাপ কফি খেয়ে লেলে। তো এই যে নাই পড়ছি অল্পনা অনেক দিন পরে কফি খাইতে, মানে সচরাচর বের হওয়া হয় না। জুবাই দেওয়া হওয়ার পর থেকে তেমন একটা মানে বাসা থেকে বের হই না বাবুর কথা চিন্তা কইরা। তো যেহেতু আজকে দুইজনে কফি ডেটে আইছি, তো চিন্তা করলাম তাইলে কোল্ড কফিটাই খাই। তো আমার আবার অনেক বেশি ঠান্ডার সমস্যা, তো এটা কোনো বিষয় না, 2-1 বার খাওয়াই যায় বছরে। তো এদিকে দেখতে দেখতে আয় পড়ছি আমাকে কফি। তো ওখানে আমরা আরামসে একটু কফি খামো। তো দুজনে মিলে কফি খাইতে খাইতে সুখ দুঃখের আলাপ পারতেছিলাম, আর একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছিলাম। তো যাই হোক, আমরাও কফিটা এনজয় করতে থাকি, আপনারাও ভিডিওটা এনজয় করতে থাকেন। যদি আমাকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন।
তো এই যে কফি খাওয়া শেষ করে চিন্তা করছিলাম দুইজন একটু আড্ডা ধরে ফুটপাতে দিয়ে হাঁটমু, তো এই আশাটার পূর্ণ হইলো না। তো এদিকে নেমে গেছে গা বৃষ্টি, তো তারপরেও আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক বেশি জোস। তো বৃষ্টিটা না থাকলে বাইরেরা ফটায় ফটায় কিছু শপিং করান গিয়ে লইলে, তো যাক গা আজকাল প্যারা লইলাম না, তখন হইলাম গো বাড়িতে ফিরার ফালা। তো এই যে দৌড়াই উইটে গেলাম গা গাড়িতে, তো এখন যাম গা সোজা বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটা দূরই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।